আমি আমার বলছি আমাদের হিন্দু যারা যারা আছে তাদের জন্য অনেক বড় একটা উৎসব। তো ওই জায়গা থেকে সব হিন্দুদেরই একটা আলাদা এক্সাইটমেন্ট আছে। আমারও সেই এক্সাইটমেন্টটা ছিল এখন বিকজ অফ এই বছরে আমার মা মারা গেছে। সো এবছর যদি আমার সাথে নাও থাকতো আমার কাছে মনে হয় না যে সেই উৎসবে আমি থাকতাম। আর যাই হোক ভালো হয়েছে, উপরওয়ালা যা করে ভালোর জন্যই করে। এখন আমি একটু কাজের ব্যস্ত থেকে নিজেকে আসলে আমার মা যে নেই আমার কাছে গত বছরও পূজার সময় আমার পাশে ছিল, আমার কাছে ছিল, মানে বাংলাদেশের মন্ডপ করেছি, মন্ডপ করেছি। তো ওই জিনিসটা যখন রিকল করি না তখনই আমি একটু ডিপ্রেস হয়ে যাই। তো আমি এই ডিপ্রেশনের মধ্যে আসলে যেতে চাচ্ছিলাম। আমার মা বাবার দুজনেরই দোয়া আছে, সারা জীবনই থাকবে এবং আমি কাজের ক্ষেত্রে নিজেকে ব্যস্ত রাখবো। আপু একটা কোশ্চেন, দহন সিনেমার পরে দীর্ঘ একটি বিরতি রায়হান রাফির সাথে এবং আবারও সিনেমা, এবার দহনের থেকে কতটুকু বেশি পারফরমেন্স দিতে পারবেন বা চেষ্টা করবেন? মানে দহনের থেকে কতটুকু ডেভেলপ করতে পারবেন আপনার দিক থেকে? ডে বাই ডে আসলে মানুষ পরিবর্তন হয়, মানুষ পরিবর্তনশীল। দহনে আমার এখন যদি আমি দহন সিনেমা দেখি কিংবা পরিবর্তন সিনেমা দেখি, আগের যেই সিনেমাগুলো দেখি আমার কাছে মনে হয় যে কি অভিনয়